আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আছেন সবাইকে জানাই হাওর মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা আছি এখন কিশোরগঞ্জ অষ্টগ্রাম হাওরের কিছু দৃশ্য নিয়ে। রাস্তাটা দেখছেন আপনারা, নিজের চোখেই দেখছেন যে ভেঙে দিচ্ছেন বন্যাতে। তো বন্যার পানি প্রচুর বেগে আসতেছে। এই যে রাস্তাটা হচ্ছে হাওরের একটি মেইন রাস্তা। এই রাস্তাটি দিয়া 10-12 হাজার একর জমির ধান নিয়ে আসা হয় বিভিন্ন এলাকায়। এই রাস্তাটা দিয়া যায়। তো এখানে আরো দুই একটা কালভার ব্রিজ ছিল, এই ব্রিজগুলি ভেঙে গেছে। তো আসলে এই জায়গায় এখন নতুন পানির খুবই চাপ মাত্রা বাড়তেছে। আপনারা জানেন যে আসলে অষ্টগ্রাম থানায় জনশাহী বড় হাওর, সেই হাওরে হাজার হাজার মন ধান এই রাস্তাটা দিয়ে নিয়ে আসে। আসলে এই রাস্তাটার সামনেও আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না, অনেক পানি। যদি সামনে যাইতাম, এই যে গাছটা দেখা যাচ্ছে, গাছের ওই পারে আপনার 3-4টা ব্রিজ ছিল, ছোটো ছোটো কালভার ব্রিজ। এই ব্রিজগুলি ভেঙে গেছে। তো এই ব্রিজগুলি যদি আপনার পানি শুকানোর পর কাজ না ধরা হয়, তাহলে কৃষকদের অনেক হেস্তনেস্ত হতে হবে। তো আমাদের ভিডিওটা যারা দেখবেন, সবার কাছে একটাই বলবো, শেয়ার করে দেন। আমাদের মাননীয় এমপি সাহেবের কাছে যাতে পৌঁছায় আর আমাদের এই কাজগুলি করা হয়। আর এখন যে দেখতেছেন যে বন্যার পরিস্থিতি আসলে অনেক ভয়াবহ। পানির স্রোত খুব মারাত্মক। তো এখানে যারা এখন বর্তমানে পানি দেখতেছেন, এখানে কখনো পানি আসে নাই, এবারেই পানি প্রচুর বেগে আসতেছে। জানি না, এখন পর্যন্ত ভালোই আছে অষ্টগ্রামের লোকজন বা আমাদের যারা অষ্টগ্রাম জনশাহী হাওরের কৃষক ভাইয়েরা, বেশি একটা ক্ষয়গ্রস্ত হয় নাই। তবে যদি আবারও বৃষ্টি আসে তাহলে অবশ্যই ক্ষতিগ্রস্ত হবে। এই যে এখানে সবসময় শুকনা থাকে, এবার এখানে মানে মানুষের হাঁটা চলা করার জন্য নাই, সবারই কোমর পানি, গলা পানি, হাঁটু পানি হচ্ছে। তো অনেকে এই গরুর খের মানে ধানের যে বনগুলি এগুলি নিয়ে যাচ্ছে, সবারই তলে গেছে নিচে। তো আসলে অনেক বিষয় আপনাদেরকে আমি দেখাতে পারতেছি না, হয়তো আবার যদি ভিডিওতে আসি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যারা পানির নিচে পড়ে গেছে বা ঘরবাড়ি ডুবাই দিছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা আমার হাওর মিডিয়ার সাথেই থাকবেন। আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের জনশাহী হাওরের কৃষক ভাইয়েরা খুবই পরিস্থিতি খারাপ। আমাদের চ্যানেলে যদি কেউ নিউজ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করুন। আর আমরা এখন চলে যাব হাওরের গভীরে, দেখব কৃষক ভাইয়েরা কী হালে আছে বন্যার পানিতে। তো চলুন আমরা যাই, আর আমাদের হাওর মিডিয়ার সাথেই থাকুন।